18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। ঈসা নবী নবী হয়ে কেন হতে চাই তার উম্মত? 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। কি ঘটনা হলো? ঈসা নবী কেন উম্মত হতে চাইলেন সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। ঈসা নবী বসেছিল এক বড় পাথরের ধারে, আমার চেয়ে বেশি ইবাদত বলো না খোদাকে করে। পাথর থেকে আওয়াজ আসে, কে যেন জিকির করে। কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে? কে আছো পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করে? আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে। আল্লাহ তখন আওয়াজ দিল আসমানের বুক চিরে। ঈসা তোমার আশা বাড়ি মারো ওই পাথরে। সাথে সাথে পাথর ফেটে এলো এক বৃদ্ধ ইনসান, নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। নূরে ভরা চেহারা তার, মুখে খোদার গুণগান। পাথরের ভিতরে কাটতো কি করে? পাথরের ভিতরে কাটতো কি করে? বলো না তোমার দিন রাত। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে। সবার সেরা উম্মতে মুহাম্মদ। বিদ্যা যখন আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, ওই পাথরের কাছে গিয়ে বলছে, কে এর ভিতরে আছো? আল্লাহ খবর দিল, তোমার হাতে যে আশাবাড়ি লাঠিটা আছে ওই লাঠিটা মারো। সঙ্গে সঙ্গে পাথর দুভাগ হয়ে বাইরে এলো একটা 400 বছরের বুড়ো ইবাদতকারী, ওই পাথরের ভিতরে 400 বছর ইবাদত করছে। আবার বুড়োকে জিজ্ঞেস করছে, কেমন করে তুমি ছিলে? পাথরের ভিতরে নিঃশ্বাস যাবে না, তুমি বেঁচে আছো কেমন করে? তুমি জিন ফারিস্তা মানুষ কি তুমি? তখন সেই বৃদ্ধা কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ। তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ। ওই বৃদ্ধা তখন ঈসা নবীকে বলছে, ঈসা শোনো না, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখে কেউ মারিতে পারে না। ওই পাথরে আলো বাতাস করতো না আসা যাওয়া, তবু আমি বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া। তবু আমি বেঁচে আছি করেছি খাওয়া দাওয়া। আল্লাহ যদি ইচ্ছা করে কি না করতে পারে? আল্লাহ যদি ইচ্ছা করে কি না করতে পারে? 400 বছর বেঁচে আছি এই পাথরের ভিতরে। কথা শুনে ঈসা নবী চিন্তায় পড়ে যায়, আমার থেকেও বেশি ইবাদত তুমি করেছো ভাই। আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। যখন বুড়োকে বলছে আমার
থেকে বেশি তুমি মনে ইবাদত করেছো। তখন সেই বুড়ো কি বলে, আমার চেয়েও বেশি ইবাদত তুমি করেছো ভাই। তখন বুড়ো বলছে, সবার চেয়ে বেশি ইবাদত, সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ, সবার চেয়ে বেশি ইবাদত করবে উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ। শেষ কথা। আল্লাহ যখন এই বুড়ো বলল যে সবার থেকে বেশি ইবাদতকারী হবে, শোনো ঈসা, তোমার পর একটা নবী আসবে, নবী মোহাম্মদ, যার নাম হবে, তার উম্মাতরা তোমার থেকে বেশি ইবাদত করবে। তখন ঈসা নবী আবার প্রশ্ন করলো যে হে বুড়ো, তুমি উত্তর দাও, তাহলে নবী মোহাম্মদের উম্মাতরা কতদিন করে বাঁচবে? 1000 বছর, লক্ষ বছর করে? তখন সেই বুড়ো বলছে, না, তারা বেশি দিন বাঁচবে না, 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর খুব জোর বাঁচবে, কিন্তু আমার থেকে তোমার থেকে বেশি দিন, কম দিন বাঁচবে, কিন্তু আমার থেকে বেশি, তোমার থেকে বেশি এই দুনিয়ায় তারা ইবাদত করবে। তখন এই ঈসা নবী বলে, এটা কেমন করে হয়? 60 বছর বেঁচে এতদিন ইবাদত করবে কেমন করে? তখন বলল, না, আমার শেষ নবী যে হবে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে শ্রেষ্ঠ করে পাঠাবে, তার জন্য অনেক অফার থাকবে, আর তার উম্মত যারা হবে তারা বড় ভাগ্যবান হবে, তারা একটা করে অফার পাবে। প্রত্যেক বছরে রমজান মাসে লাইলাতুল কাদর বলে একটা রাত আছে, এই রাতে তারা প্রত্যেক বছরে একটা করে রাত পাবে, আর সেই রাতের ইবাদত করলে 1000 মাসের থেকে বেশি ইবাদত করার সমান পাবে, সওয়াব পাবে। তো যখন এই কথা শোনার পরে চিন্তা করলেন, হ্যাঁ, যদি কেউ 40 বছর বাঁচে, তাহলে 30টা রাত যদি পায়, 30,000 কত হাজার বছর ইবাদত করার সওয়াব পাবে। কিন্তু এই যে লাইলাতুল কাদরের রাত, আমরা অনেকজন মনে করি 27-এর রাত, না, ওই রমজান মাসে শেষ 5টা বিজোড় রাত, 21, 25, 23, 27, 29 এই ইবাদত করি, আবার অনেকজনা ঘুমিয়ে কাটিয়ে দিই। কবি সে সম্পর্কে শেষ কথায় কি লিখছে দেখুন, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, সবে কাদর পাবে এক রাত মুহাম্মাদের উম্মত, তোমার পরে আসবে দুনিয়ায় শেষ নবী মুহাম্মদ, সবে কাদর পাবে এক রাত মুহাম্মাদের উম্মত, একটি রাতে ইবাদতে 1000 মাসেরই সমান, এই রাতে দোয়া কবুল করবে আল্লাহর রহমান, এই রাতে দোয়া কবুল করবে আল্লাহর রহমান। ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, ঈসা তখন খোদার কাছে করেছিল ফরিয়াদ, এই নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত, এই নবুয়ত চাই না আমি হব শেষ নবীর উম্মত। বলছে খোদা শোনো ঈসা, আবার দুনিয়ায় পাঠাবো উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো, উম্মতে মুহাম্মাদির রখওয়ালা তোমাকে বানাবো। 14 সিদ্দিকে ঈমান বাঁচাতে, ওই শেষ জামানায় ঈমান বাঁচাতে করবে তুমি জিহাদ। বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, বলছে শোনো তানবীর কালাম, দুনিয়াতে এসে ধন্য হলাম, করলো খোদা উম্মতে মুহাম্মদ, করলো খোদা উম্মতে মুহাম্মদ। 18,000 মখলুকাতে আদমকে শ্রেষ্ঠ করেছে, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ, সবার সেরা উম্মতে মুহাম্মদ। এটি ঘটনামূলক গজল। তারপরে